মানেই পিঠাপুলি। শীত আসলে কিন্তু পিঠা খাওয়ার একটা ধুম পড়ে যায়। আর শীতের সকালে পিঠা খাওয়ার মজাই আলাদা। আর পিঠা ছাড়া কিন্তু শীতকালটা জমে না। বাকি সময় আমরা পিঠা খেলেও শীতের মতো কিন্তু আমেজ হয় না। আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা পুরাতন, কিন্তু সবাই কিন্তু করতে পারে না। বাজারের চালের শুকনা গুঁড়া দিয়ে তেলে পিঠা বানাবো। এই তেলে পিঠাটা অনেকেই বলে ফুলে না, কিন্তু আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানান, দেখবেন পিঠা হবে পারফেক্ট। প্রথমে নিয়ে নিলাম 2 কাপ ময়দা ও 4 কাপ চালের গুঁড়া। মানে প্রতি 2 কাপের মধ্যে 1 কাপ ময়দা দিতে হবে, তাহলে মাপটা ঠিক থাকবে। এভাবে যদি করেন তাহলে আপনার পিঠা হবে একবারে পারফেক্টভাবে ফুলবে এবং সুন্দরও হবে। আর পিঠার নির্ভর করে পিঠা মাখানোর উপর। পিঠা যতটা মাখানো হবে পিঠার ডোটা, পিঠাটা তত সুন্দর হবে। আমি বাজারে চালের গুঁড়াটা মেপে নিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমি পিঠাটা আজকে আমি করব খেজুরের গুড় দিয়ে। আমার কাছে খেজুরের গুড়টা গত বছরে ছিল। খেজুরের গুড়টা জাল করে তারপরে আমি চেলে নিয়েছি। ভালো করে জাল করে গুড়টা ঠান্ডা করে নিলাম, মানে ঠান্ডা করছি একবারে যেন আঙুল শোয়ানো যায় সেইভাবে। একটা আঙুল দিয়ে দিয়ে রাখা যায় ততক্ষণ আমি ঠান্ডা করে নিছি, বেশি গরম দেওয়া যাবে না। তারপর পিঠায় দিয়ে দিলাম কিছুটা কালো জিরা। কালো জিরা দিলে পিঠার মধ্যে সুন্দর একটা গন্ধ আসে। আর এটা অনেকে নাও দিতে পারেন, অনেকে আবার মৌরি দেয়। আমার কাছে কালো জিরাটা ভালো লাগে তাই আমি দিয়ে নিলাম। তারপর গুড়টা ওই যে বললাম জাল করে রেখেছিলাম, গুড়টা ঠান্ডা করে দিয়ে দিলাম। গুড়টা কিন্তু কুসুম গরম আছে, দিয়ে ভালো করে মেখে নিব। গুড়টা সেকে দিলাম, কারণ গুড়ে কিন্তু অনেক ময়লা থাকে। বাজারে কেনা গুড়ে অনেক সময় অনেক ময়লা দেখা যায়, তাই সেকে নেওয়াই ভালো। অনেক বালিও কিন্তু থাকে। তারপর ভালো করে আমি গুড়ের পানির সাথে আটা ময়দাটা ভালো করে মিশিয়ে নিব। এখন গরম তো, তাই আমি ডাবুর দিয়ে মাখাচ্ছি। তারপর আস্তে আস্তে আমি হাতে ভালো করে মেখে নিব। খেজুরের গুড়ের পিঠা হলে তো কথাই নেই। খেজুরের পিঠা খেতে কিন্তু অনেক ভালো লাগে। খেজুরের গুড়ের গন্ধে পিঠার স্বাদটা আরও বেড়ে যায়। সব কিছু আমার এভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে মাখাবো ভালো করে। চটকে চটকে কিন্তু মাখিয়ে নিতে হবে। শুকনো চালের গুঁড়াটা যত ভিজবে পিঠাটা তত সুন্দর হবে। এখন আমি ভালো করে মাখিয়ে নিব। তারপর অল্প অল্প করে পানি দিব, কারণ একবারে পানি দিব না, পরিমাণটা কিন্তু আমি বলতে পারবো না। তাই অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ডো করে নিব। প্রথমে কিন্তু বেশি পানি দিব না, প্রথমে শুকনো করে রুটির কাই যেরকম এর চেয়ে একটু নরম করে ভালো করে মাখাবো। মানে যত মাখানো যায়, হাতের জোর যতটা আছে সম্পূর্ণটা দিয়ে ভালো করে কাইটা আমি করে নিব। এভাবে করে নিয়ে আমি এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব আর কি। আমার মিশানো শেষ। এখন 10 মিনিট পর আবার চলে আসলাম। মানে এভাবে কয়েকবার করব আমি, ভালো করে শুধু মাখাবো। এটা যারা নগদ করতে চায় তারা ভালো করে আরও বেশি করে ফেটিয়ে মাখতে হবে, আর রেখে দিলে কিন্তু বেশি ভালো হয়। ডোটা সুন্দর করে ভিজানো হয়। শুকনা চালের গুঁড়াটা যত ভিজবে তত হবে। 10 মিনিট পর আমি আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন কিন্তু পানি দিয়ে একবারে পুরোপুরি পাতলা ডোটা করে নিব পিঠার জন্য। ভালো করে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নিলাম। যত ফেটাবেন তত পিঠা সুন্দর। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি আবার পানি দিব, একবার পরিমাণ মতো পানি দিব আর কি। যতটা পাতলা ডো আমি করব সেই পরিমাণে পানি দিয়ে এখন আমি আবার মাখিয়ে নিব ভালো করে। অনেকেই বলে তেলের পিঠা ফুলে না। এই পিঠাটা এইভাবে একবার বানাবেন, আপনার পিঠা একবারে ফুলবে। প্রথম থেকেই পিঠা ফুলবে আলহামদুলিল্লাহ, এবং পিঠাও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। আর পিঠাগুলো যদি মাখানো না হয় চালের গুঁড়াটা, তাহলে কিন্তু পিঠাটা ফুলতে চায় না। আর তেলের পিঠা বানাতে গেলে কিন্তু অনেক সমস্যা। প্রথমে যদি পারফেক্টভাবে ডোটা করা না হয় তাহলে কিন্তু পিঠা এদিক সেদিক হয়, পিঠা সুন্দর হয় না। তাই প্রথম থেকে পারফেক্টভাবে করার চেষ্টা করবেন। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একবারে ভালো করে পাতলা ডো করে আবার রেখে দেবো কিছুক্ষণের জন্য, প্রায় 15-20 মিনিটের জন্য আর কি। যখন মাখাতে মাখাতে দেখবেন এবার উপর থেকে একবারে নিচে পড়ে যায়, মানে সরে যাচ্ছে না, ছাড়া ছাড়া হয় না, ভালো করে পড়ে, তখন বুঝবেন আপনার ডোটা হয়ে গেছে। আবার রেখে দিলাম 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আবার চলে আসলাম। এখন আবার একটু ফেটিয়ে নিব আমি ভালো করে। আমার ডোটা কিন্তু হয়ে গেছে, মানে সেরে সেরে পড়ছে না, দেখেন একেবারে পড়তেছে উপর থেকে নিচ পর্যন্ত। ডাবুর উপরে সুন্দর একটা লেয়ার আসছে। আমার পিঠাটা একবারে পারফেক্ট। নিয়ে নিলাম তেলটা হালকা গরম করে নিব। চুলাটা থাকবে মিডিয়াম আছে। চুলাটা কিন্তু বেশি বাড়ানোও যাবে না, আবার কমানোও যাবে না। পিঠাটা বেশি বাড়িয়ে চুলা বেশি বাড়িয়ে দিলে
পিঠাটা কিন্তু পুড়ে যাবে। তাই মিডিয়াম আঁচে করার চেষ্টা করবেন। দিয়ে দিলাম আমি একটা পিঠা। বিসমিল্লাহ, শুরুতেই কিন্তু আমার পিঠাটা ফুলবে মনে হচ্ছে, মানে পিঠাটা কেমন ফুলে ফুলে উঠতেছে। আলহামদুলিল্লাহ, আমার পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়ে ফুলছে। তা পিঠার কালারটা আপনাদের ইচ্ছা অনুযায়ী, না যে যতটা কড়া খেতে চান সে ততটা বেশি ভাজবেন। আমি বেশি কড়া খেতে পছন্দ করি না, পিঠাটা একটু নরম নরম থাকলে ভালো লাগে, তাই আমি হালকা লাল করে নামিয়ে নিলাম। এক এক করে সবগুলো পিঠা আমার দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু করবেন, আশা করি পিঠা ফুলবে। দেখেন আমার প্রথম পিঠাটাই কিন্তু ফুলছে। আমি সবসময় এভাবেই পিঠা করার চেষ্টা করি। আর আমরা যারা শহরে থাকি তারা কিন্তু ভিজা চালের গুঁড়াটা দিয়ে পিঠা করা হয় না, সবসময় শুকনা চালের গুঁড়াটা দিয়ে পিঠা করা হয়। বাজার থেকে কিনে আনলে আমরা নগদে কিন্তু করি। এভাবে করবেন, আশা করি সবগুলো পিঠা সুন্দর হবে। এক এক করে আমি সবগুলো পিঠা একের পর এক দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো পিঠা করব না, কিছু পিঠা করবো আর কিছুটা ডো আমি রেখে দিব। পরবর্তীতে যখন মন চায় তখন কিন্তু গরম গরম পিঠাটা খেতে ভালো লাগে, তখন আমি গরম গরম করে নিই। সব সময় এভাবে মাখিয়ে ফ্রিজে রেখে দিই। প্রতিটা পিঠে কিন্তু আমার ফুলছে, প্রতিটা পিঠার কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর খেজুরের গুড়ের কালারটা কিন্তু আরও গাঢ় হয়। আমার কাছে গুড় কম ছিল, তাই পিঠাটা কিন্তু মিষ্টি ঠিক আছে। আর আমি পিঠাতে মিষ্টি কম খাই। আপনারা যার যতটা ইচ্ছা সেই পরিমাণ দিতে পারেন, চিনি দিয়েও করতে পারেন। আর চিনি দিয়ে করলে কিন্তু পানি পরিমাণটা একটু কম লাগে, কারণ চিনি থেকে কিন্তু প্রচুর পানি ওঠে। আর কালো জিরা দেওয়াতে মানে পিঠার মধ্যে অন্যরকম একটা ফ্লেভার আসে। আর কালো জিরা কিন্তু আমাদের অনেক উপকারী একটা খাবার, সবসময় খাবার তালিকায় রাখা উচিত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রতিটা পিঠা কিন্তু আমার ফুলকো ফুলকো হয়েছে। মানে পিঠা যদি ফুলকো হয় তাহলে কিন্তু বানাতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর পিঠা যদি শুরুতে অসুন্দর হয় তাহলে কিন্তু আর বানাতে ভালো লাগে না। আর পিঠার যত বানাতে থাকবেন, পিঠা শেষ পর্যায়ে আসবে, ডোটা কিন্তু তত পাতলা হবে, পিঠাগুলো তত সুন্দর হবে। এক এক করে সব পিঠা আমার বানানো শেষ। এখন মানে আমি একদিক দিয়ে বানাচ্ছি, ওই দিক দিয়ে আমার পিঠা কিন্তু খাওয়াও শেষ হয়ে যাচ্ছে। মানে এত নরম আর এত মজার একটা পিঠা বানানোর সাথে সাথে কি থাকে। এই কয়েকটা রয়ে গেল, সবগুলো পিঠা কিন্তু খাওয়া শেষ হয়ে গেছে। এই কয়েকটা রয়ে গেলো, আমি আপনাদের দেখানোর জন্য রাখলাম। দেখেন পিঠাটা আমি দেখাচ্ছি ছিঁড়ে, পিঠাটা এত নরম হয়েছে। আর ভিতরে কিন্তু অধিক পরিমাণে গোস্ত হয়নি, ভিতরে কিন্তু নরম। আর গোস্তও কিন্তু কম। পুরা পিঠার ভিতর যদি পুরাটা গোস্ত ভরে যায় তাহলে কিন্তু পিঠা ভালো লাগে না। আমার পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভালো হয়েছে। এভাবে একবার করে দেখবেন। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।